আজকে তাদের উপরে যেভাবে জল কামান, রাউন্ড বুলেট তাদের উপরে নিক্ষেপ করা হলো, রাবার বুলেট, এটা ন্যাক্কারজনক বাংলাদেশে। জানতে চাচ্ছেন
मारो मारो आरे जोरे मारो এক পাশে নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে আসছেন ঠিক নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে এবং তিনি কথা বলার জন্য চেষ্টা করছেন। ধরে রাখছে কারণ একসাথে যখন তারা মিছিলের সামনে থেকে এগিয়ে আসে এখানে যাবে হ্যাঁ
হয়েছে, আমরা জানতে পারছি, আমরা ইশতেহার শেষ করে আমরা আসতেছি হ্যাঁ চলে যাচ্ছি শেষ আসেন সংগ্রাম 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 আমরা সবাই হাজির হব যান বামে যান না সামনে যান
পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে তারপর বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। সেই বিক্ষোভ মিছিল প্রদর্শন শেষে শাহবাগ মোড়ে এখন তিনি আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা দুদকের সামনে আজকে আমাদের ঢাকা আটের ইশতেহার প্রোগ্রাম ছিল। আমরা প্রোগ্রামের মাঝেই খোঁজ পাই যে জাবের গুলিবিদ্ধ হয়েছে। রুমা এবং সন্তাকে বেধড়কভাবে পিটানো হয়েছে এবং বুট দিয়ে লাথি মারা হয়েছে। আমরা তৎক্ষণাৎ আমাদের ইশতেহারের যে প্রথম দফা দাবি শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার, এই বিচারের দাবিতে এবং ইনকিলাব মঞ্চে যারা আছেন তাদের উপর নির্যাতনের প্রতিবাদে মিছিল ইউনূস স্যারের বাসার সামনে দিয়ে আমরা প্রদক্ষিণ করে শাহবাগ পর্যন্ত আসি। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, বাংলাদেশে যত কাজ রয়েছে সব কাজের প্রথম কাজ হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার। গতকালকে বলেছিলাম আমাদের ভাইয়ের বিচার হওয়া পর্যন্ত, খুনিদেরকে গ্রেপ্তার করা পর্যন্ত, এর সুষ্ঠু বিচার দেখা পর্যন্ত আমরা ঘরে ফেরত যাব না। আমরা এখনো বলছি বাংলাদেশে নির্বাচন হবে, সাথে সাথে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার হতে হবে। তারা যে দাবি জানিয়েছিল সরকারের কাছে যে আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে একটি চিঠি দেন যেটার মাধ্যমে আমরা আন্তর্জাতিকভাবে শহীদ ওসমান হাদি ভাইয়ের যে ইনকোয়ারি হবে, ইনভেস্টিগেশন হবে, সেটা বুঝে পাবো। এটা খুবই একটা ছোট দাবি, এটা সরকার পূরণ করতে পারবে না এমন নয়। কিন্তু আজকে তাদের উপরে যেভাবে জল কামান, রাউন্ড বুলেট তাদের উপরে নিক্ষেপ করা হলো, রাবার বুলেট, এটা ন্যাক্কারজনক। বাংলাদেশে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ ঘোষণা করছি। ওসমান হাদি ভাই বলে গিয়েছিলেন ওনার সহযোগিতাদের দেখে রাখার জন্য ইনকিলাব মঞ্চের আর একটি কর্মীর উপরে যদি ন্যূনতম কোনো আচরণ করে পুরো টাকা অচল করে দেওয়া হবে। আমরা আমাদের ভাইদেরকে বলবো, ভয় নাই, মাথা থাকুন। ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো। আমাদের আজাদির লড়াই চলবে। আমরা এখন ঢাকা মেডিকেলে জাবেরকে দেখতে যাব, তারপরে আমরা পরিস্থিতি বুঝে আবার আমাদের প্রোগ্রাম এবং কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করবো। আরেকটা বিষয়, আজকে পুলিশের আঘাতে আমাদের 4 জন আহত হয়েছে এবং মহিলাদের উপরে আঘাত করা হয়েছে, হাত ভাঙা হয়েছে এবং এই ধরনের ন্যাক্কারজনক হামলা আমরা তীব্র নিন্দা এবং ঘোষণা করছি। সাংবাদিকদের উপরে হামলা হয়েছে, অর্থাৎ এই পাশে ইনকিলাব মঞ্চের উপরে হামলা হয়েছে। আমরা যখন ভাইদের সহযোগিতা ওই পাশে এগিয়ে আসছি, কাঁকড়াইল দিয়ে আমাদের উপরে হামলা করা হয়েছে। আমার আঙ্গুলে ব্যথা পেয়েছি, অনেকের হাতে ব্যথা পেয়েছে। আমাদের মহানগরী দক্ষিণের সদস্য সচিব আঘাতপ্রাপ্ত হয়েছে, মেয়েদের উপরে হামলা করেছে, সাংবাদিকদের উপরে হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ঘোষণা করি। ইনশাআল্লাহ আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে ইনশাআল্লাহ ঘরে ফিরবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা সবাই হাতি হব।